মেয়ের নৃশংস ধর্ষণ খুনের ঘটনায় নতুন করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন বাবা মা। সেই মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার তার শুনানিতে ফের একবার উঠল তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন সিবিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন, ধর্ষণ বা গণধর্ষণ এবং তথ্য প্রমাণ লোপাটের তদন্তও কি করছেন? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই মুহূর্তে তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই নিয়ে কেস ডায়েরি পেশ করার জন্য সিবিআই এর আইনজীবীকে নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল, তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন, যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে। এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। এদিন কলকাতা হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবারের তরফে সিবিআই তদন্তে আরও গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। আদালতে পরিবারের আইনজীবী সওয়াল করেন, সহকারী সুপার, নিরাপত্তা রক্ষী এবং নার্সদের এখনও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। পরিবারের আবেদন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে সিট গঠনের পাশাপাশি পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক, চাওয়া হোক স্ট্যাটাস রিপোর্ট। সিবিআই এর আইনজীবী পাল্টা সওয়াল করেন, ইতিমধ্যেই তদন্তের দায়িত্বে এসিপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। তদন্তকারী অফিসার সীমা পাহুজা দিল্লিতে বসে আছেন, তারা এখানে নেই, এবং কারা তদন্ত করছে, কে আছে, কোনো টিমের কোনো লোক নেই। আমরা দেখতে পাচ্ছি এই নির্লিপ্ততা সিবিআই প্রথম দিন থেকে চালু রেখেছেন এবং আজকেও আমরা সেটা লক্ষ্য করেছি। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি সামনে আসতে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিবিআইকে আরও বেশি তটস্থ হওয়া উচিত, এবং আমার যেটা মনে হয় যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশ দ্বারা, দেয়াল ভেঙে দেয়া, সেই ঘরকে ভ্যান্ডালাইজ করা, বডি ওখানে পড়ে থাকা অবস্থায় হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ঘুরে বেরিয়েছে, গরু ছাগল যেরকম চড়ে মাঠে সেভাবে চড়েছে, স্বাভাবিক তথ্য প্রমাণ তো আর বেশি খুব থাকবে না। সেট অফ এভিডেন্স, বিষয়, চার্জশিট, শুনানি সব নিয়ে যে একটা রায় হলো সেটা কিন্তু এখনো পাশে আছে। এটা একদম সম্পূর্ণ আলাদা শুনানি আমি যতদূর জানি। সুতরাং সেদিক থেকে কিন্তু এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণভাবে একটা খুনের ব্যাপারে যদি একটা লোয়ার কোর্টে যদি একটা অর্ডার হয়, তার পরবর্তী ক্ষেত্রে সেই অর্ডারের উপর ধরে, সেই মামলা ধরেই, অ্যাপিলের উপর ধরেই এই কেসগুলো চলে। এখানে সেটা হচ্ছে না, সুতরাং বলা কঠিন সামনের দিনে কি হবে। এই তদন্তের মোড় নেবে বলে আমার স্থির বিশ্বাস। ছাড় পেয়ে যাব বলে যারা নিশ্চিন্তে ছিলেন, আগামীতে তাদের জন্য বিপদের খাড়া ঝুলছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই যে ইঙ্গিতটা, এই ইঙ্গিতের মধ্যে আমার নিজের ধারণা, গাট ফিলিং বলতে পারেন, যে অনেক কিছু জানতে চাইছে বিচার ব্যবস্থা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর্জিকর মামলার পরবর্তী শুনানি হবে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।